গুড মর্নিং সবাইকে। বাঙালিয়ানা চ্যানেলে আরও একটি নতুন দিনের শুরু। সকালে ঘুম থেকে উঠেই কিচেনে এসেছি, ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে আগে, কারণ মেয়েটা এখনও ঘুমাচ্ছে। এই সুযোগে ব্রেকফাস্ট না বানাতে পারলে ও উঠে গেলেই শুরু হয়ে যাবে জ্বালাতন করা। আজ বানাচ্ছি একটু চিড়ের কাটলেট। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট, আমার মেয়েও তাই খাবে। আমি বেশিরভাগ সময়ই আগের দিন থেকে বানিয়ে রাখি টিক্কিগুলো। কিছুই না, জাস্ট একটু আলু সেদ্ধ আর চিড়েকে একসাথে স্ম্যাশ করে সাথে কিছু ভেজিটেবল দিয়ে জাস্ট টিক্কি বানিয়ে রেখে দিই, আর সকালে জাস্ট বাটার দিয়ে ভেজে নিই। এটাই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। হেলদি, সাথে তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, এখানে আমার চিড়ের কাটলেটটা হয়ে গেছে, সাথে বানিয়ে নিচ্ছি একটু চা। এই যে ইনি উঠে পড়েছেন, উনি উঠে পড়েই কিচেনে চলে আসেন। আমি কোথায় কীভাবে রান্না বান্না করি সবটাই ওনার দেখা চায়। উনি দেখতে চান আর করতেও চান। কী যে পাজি! ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করছে, মামাম তুমি আজকে কী রান্না করেছো? ও তো কথা বলতে পারে না, কিন্তু ওর ইশারার মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেয়, যেটা আমাদের কোনো অসুবিধা হয় না বুঝতে। ও একটু আধটু বলতে পারে, মাম্মাম, বাবা, এটা খাবো, ওটা কি, এইভাবেই বলে। চলুন একটু বাইরেটায় যাই। ঘুম থেকে উঠে বারান্দায় আসাটাও আমার একটা কাজের মধ্যে পড়ে। সকাল সকাল বারান্দায় এসে এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে। চারিদিকটা এতটাই শান্ত যে একটা পিন পড়লেও আওয়াজ হবে। মা আর মেয়েতে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। ওদিকে আমার রান্না বান্না প্রায় শেষ। হঠাৎ লক্ষ্য পড়লো আমার এই ছোট্ট মেয়েটা তার এই ছোট্ট পুতুলগুলোকে নিয়ে খেলছে। ও ওদের মা হয়েছে, দেখুন কি সুন্দর খাইয়ে দিচ্ছে, কি যত্ন করে। কিভাবে যে ও একা একা এগুলো শিখে গেল আমি দেখেই অবাক হয়ে যাই। ও নিজে যা খায় ওদেরকেও তাই খাওয়ায়। দেখুন আমার বলতে কিরকম আদর করছে, দেখুন। এই পুতুল খেলার বয়সটা হঠাৎ করেই কখন হারিয়ে যায় মানুষের জীবন থেকে, তাই না? আমরা কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে উঠি। একদিন আমার মেয়েটাও বড় হবে, স্কুলে যাবে, কত পড়াশোনা করতে হবে, তখন হয়তো এই পুতুলগুলোর দিকেও ফিরে তাকানোরও সময় পাবে না। এটাই তো জীবনের নিয়ম। গরম গরম অমলেটটাও বানিয়ে নিয়েছি, এবার লাঞ্চ করবে। ওকে খেতে দিয়ে আমিও প্লেট নিয়ে বসে যাচ্ছি। চলুন, বিকালে দেখা হচ্ছে। আজ যাবো একটু কস্কোতে। বাড়ির পেছনের দিকে রাস্তাটা দিয়ে আমাদের কস্কো যেতে হয়। এসে গেছি কস্কোতে। ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, রেড কালার, হোয়াইট আর রেড, ওটাই কস্কো। এটাই আজকে গন্তব্য। এই দোকানের বিশেষত্ব হচ্ছে, এই দোকানে আপনাকে আসতে হলে আপনাকে এখানে একটা ইয়ারলি চার্জ পেমেন্ট করতে হয়, তবে আপনাকে এরা এখানে ঢুকতে দেবে, না হলে আপনাকে ঢুকতেও দেবেন না, আপনি কিছু জিনিস কিনতেও পারবেন না। এই দোকানে সব কিছুই আপনাকে একটু বেশি পরিমাণে নিতে হয়, কিন্তু টাকাটার পরিমাণ একটু কম হয়। যেটা ওয়ালমার্ট বা ক্রোগার, এখানে আরও যে বিভিন্ন রকমের যে শপগুলো আছে
তার তুলনায় এখানকার জিনিসপত্র ভালো, প্লাস একটু কম দামেও পাওয়া যায়। এখানে ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস সব কিছুই ভীষণ ভালো পাওয়া যায়। এই যে ব্যাটারিগুলো, এগুলোও ভীষণ ভালো এখানে, কিন্তু আপনাকে এতগুলো একসাথে নিতে হবে। এই ইলেকট্রিক চার্জারগুলোও ভীষণ ভালো। এবার এসেছি ফুড কাউন্টারে। এখানে ব্রেড নিতে হলে আপনাকে দুটো একসাথে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে ব্রেডটা খুব একটা বেশি নিই না, কারণ দুটো ব্রেড একবারে খাওয়া যায় না। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। এই মলটাতে ইন্ডিয়ান থেকে শুরু করে আমেরিকান প্রত্যেকেই বেশি কেনাকাটা করতে আসে, কারণ সবাই চায় সস্তায় জিনিস একটু বেশি পরিমাণে, তাই না? বিদেশিরা তো বেশিরভাগ সময় স্যালাড খেতে পছন্দ করে। এখানে স্যালাডটাও কাটা পাওয়া যায়, আর ওরা ওই প্যাকেট স্যালাডই বাড়ি নিয়ে চলে যায়। এটা একটা ফুড স্টল। যদি নতুন কিছু আসে সেটা টেস্ট করানোর জন্য ওরা এরকম ছোটো ছোটো স্টল দিয়ে থাকে। আপনি ওখান থেকে খেয়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি ওটা কিনতে পারেন। এটাই ওদের বিজনেস। এগুলো হচ্ছে দই। এই একটা 3.5 কেজি করে। এগুলোই আমরা বেশিরভাগ সময় বাড়িতে নিয়ে আসি। এখানে নানান ধরনের দই পাওয়া যায় জানেন, গ্রিক ইয়োগার্ট, নানান রকম ফ্লেভারফুল দই, অনেক রকম। সেগুলো খুব একটা ভালো লাগে না আমার। আমরা মেনলি ওই হোল মিল্ক দইটাই নিয়ে আসি। এখানে বাসমতি চাল থেকে শুরু করে সোনামুসুরি সব ধরনেরই চাল পাওয়া যায়। সব থেকে দামি জিনিস হচ্ছে ফুচকা, যেটা শুধুমাত্র আমরাই জানি। কিন্তু আমাদের দেশের মতো ফুচকার স্বাদ এই দেশে আর পাওয়া যায় না, তাই এগুলো কিনেই আমাদের খেতে হয়। চলুন এবার বাড়ি যাই, আমাদের শপিং কমপ্লিট। বাড়ি এসে গেছি। ইনি পুতুল খেলা খেলতে ব্যস্ত, বই পড়ছেন সাথে। শুভরাত্রি, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন।